প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের হিস্ট্রি আছে, অর্থাৎ জেনারেল হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950 পর্যন্ত আছে, তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা জানো যে এবছরে তোমরা কিন্তু প্রথম এনইপি সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, সুতরাং তোমাদের কিন্তু একটু বেশি করে পড়তে হবে, কারণ গত বছরে তো প্রশ্ন আসেনি, এনইপি সিস্টেমে হয়নি, ফলে কোনগুলো বাদ যাবে সে কিন্তু বলা যাবে না। গত বছরেও যেগুলো এসেছে সিবিসিএসে সেগুলোও আসবে, অতএব সেগুলোকেও করতে হবে। তাই তোমাদের একটু প্রশ্ন বেশি করতে হবে। তোমরা কিন্তু আমার সাজেশানটা মন দিয়ে দেখো, খুব চিন্তাভাবনা করেই করেছি। আশা রাখি এর সাজেশনের বাইরে কোনো প্রশ্ন হবে না। 5 নম্বরের জন্য এক সত্যবিলীপ নীতির উপর একটি টিকা লেখো। 2 1857 মহাবিদ্যালয়ের ব্যর্থতা 2টি কারণ লেখো। 3 ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গদর দলের তাৎপর্য কী ছিল। 4 ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য নিরূপণ করো। 5 দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। 6 অবশিল্পায়ন বলতে কী বোঝো। 7 খিলাফত আন্দোলনের উপর একটি টিকা লেখো। 8 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভের তাৎপর্য কী। 9 অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো। 10 ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির ভূমিকা কী ছিল। 11 মেকলে মিনিট কী ছিল। 12 কে কবে ডান্ডি অভিযান করেছিলেন, এর উদ্দেশ্য কী ছিল। 13 সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী ছিল। এবার 10 নম্বরের জন্য দেখো, 1 সম্পদের বহির্গমন কী, ঔপনিবেশিক ভারতের অর্থনীতিতে এর কী প্রভাব পড়েছিল ব্যাখ্যা করো। 2 1857 বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 3 1857 মহাবিদ্রোহ ঘটার পিছনে বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। 4 ঊনবিংশ শতকে বাংলার সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান, এবং এর সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা করবে, তবে রাজা রামমোহন রায়টা বেশি ইম্পর্টেন্ট। 19 শতকে বাংলার সমাজ ও সংস্কৃতিতে নব্যবঙ্গ আন্দোলন বা ডিডিজির ভূমিকা কী ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো। 7 হচ্ছে চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী ছিল, সীমাবদ্ধতা কী ছিল। 8 অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজদৌল্লার বিরোধের কারণ কী ছিল, এই সংঘর্ষের ফলাফল কী হয়েছিল। 10 ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বর্ণনা করো। 11 1947 সালে ভারত বিভাগকে অনিবার্য ছিল। আমি এই প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, স্টার চিহ্নগুলোকে খুব ভালো করে করবে। আর ওই যে ভারত ছাড়ো আন্দোলন 5 নম্বরে আছে, ওটা আবার তোমাদের 10এও চলে আসতে পারে। যদি সাজেশানটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।